হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। দেখেন, আজকে 3-4 দিন থেকে চট্টগ্রামে এত বেশি বৃষ্টি পড়ছে, কি আর বলবো আপনাদেরকে। সারা ঘর দোর একদম অন্ধকার হয়ে থাকে, ভিডিও ক্লিপগুলো ঠিকমতো নিতে পারি না। আর শহরের দিকে তো অনেক বেশি বাসা ভাড়া, ওইটা অ্যাফোর্ড করা আমাদের দ্বারা পসিবল না। একটু গ্রামের ভিতরে এসেছি, বাসাটা সুন্দর, তবে ওই যে অনেক বেশি সমস্যা, বিদ্যুৎ তো থাকেই না বললে চলে। যাই হোক, এই তো ভিডিও করছি। আপনাদের সাথে আরও একটা কথা বলতে চাই, খুব বেশি সময় ধরে মানে একটা জিনিস দেখিয়ে ভিডিওটা লং করতে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তবে লাইফটা যেভাবে চলছে, লাইফস্টাইল ব্লগে তো আসলে সেইভাবেই তুলে ধরতে হবে, তাই না? তো অনেকক্ষণ ধরে আমি বেলকনিতে ছিলাম। আমার এই বাসাটার বেলকনি ওপেন বেলকনি, আর কয়েকটা গাছ আছে আমার, যার কারণে একবারে কাদা কাদা হয়ে গিয়েছিল। ওগুলো পরিষ্কার করে রুমে আসলাম। তো আমার হাজবেন্ড একটুও টাইম দিতে পারছে না। আমাদেরকে তো আসলে এখানে পানিশমেন্ট দেওয়ার জন্য পাঠানো হয়েছে। ওনাকে বাহিরেই বেশি থাকতে হচ্ছে, মানে ওনার এরিয়াগুলো এত বেশি দূরে দূরে এখান থেকে যে উনি গেলে আর 2 দিনের আগে আসতে পারছে না, যার জন্য আমিও গোছাতে পারছি না। তো 1-2টা হাঁড়ি যা বাইরে ছিল তাই ব্যবহার করছি। তো হাঁড়িটা ফাঁকা করে নিলাম দুধটাকে ঢেলে। আর আমি আমার নিজের জন্য একটা বেগুন কেটে অল্প একটু তরকারি করছিলাম, যাতে করে বাচ্চাদেরকে নিয়ে খেতে পারি। তো বাচ্চারা তো আসলে এটা খাবে না, ওদের জন্য আলাদা করতে হবে। আমার জন্য আমি একটু তরকারি করে নিচ্ছি। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমার লাইফটা যেভাবে চলছে আমি আপনাদের সাথে সেভাবেই তুলে ধরছি। হয়তোবা আপনাদের ভালো লাগবে না, কি আর করা যাবে বলেন। তারপরও ছোট বোনটার পাশে থেকে বোনটাকে একটু সাপোর্ট করেন, আর কি বলবো বলেন। আর এদিকে এটা অন্য আরেকদিন রান্না করছিলাম কচুরমুখী দিয়ে ওই চিংড়ি মাছ। আমার খুব ইচ্ছা করে জানেন যে আমার ফ্রিজে 3-4 রকমের মাছ থাকবে। আমি যেদিন যেটা ইচ্ছা ওইটা রান্না করব। সব সময় তো আর সব ইচ্ছা পূরণ হয় না, তাই না? 15ই জুলাই 1 কেজি চিংড়ি মাছ নিয়েছিলাম, আর সেই চিংড়ি মাছ কিন্তু এখনও চলছে। মানে এটা ছিল মনে হয় 1 তারিখ বা 2 তারিখের করা ফুটেজ, তো এখনও পর্যন্ত চলছিল। কখনো হাজব্যান্ড বাসায় ছিল, আবার কখনো আমি একাই ছিলাম। তো এই মাছগুলো দিয়েই চলছিলাম। আলটিমেটলি আজকে বৃষ্টিটা কম হয়েছে এবং আমার হাজব্যান্ড বাজার করতে যেতে পেরেছে, যেহেতু বাসায় আছে। তো এটা প্রায় রাত 2টা বাজে, এখন আমি একটু কিচেনে আসলাম। তো এই বাসার যেটা হয়েছে, এটা নন মডুলার কিচেন। আসলে মডুলার কিচেন বাসায় থাকার মতো মানে এতটা অ্যাবিলিটি আমার এখনও হয়নি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা এই বাসাটা মানে একদমই অন্যরকমভাবে করা। এটা ওপেন কিচেন, যেটা কিনা দেশের বাহিরে বেশি দেখা যায়, বা যারা এখন ঢাকার ভেতরে অনেক বাসাতেই দেখা যায়। তো আমার তো আসলে ওই রকমের ফার্নিচারও নেই যে আমি আসলে কিচেনটাকে আমার মতো করে গুছিয়ে রাখবো, যার কারণে আমি একটু হিমশিম খাচ্ছি কিচেনটাকে গোছাতে। তারপরও চেষ্টা করব খুব পরিপাটিভাবে, মানে আমার সাধ্য অনুযায়ী গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। গত দিনে আমি 2টা ভিডিও আপলোড করেছিলাম, রুম ডেকোরেশন আর কিচেন অর্গানাইজেশন। তো এই 2টা ভিডিওতে আমি অনেক বেশি রেসপন্স পেয়েছি। আমার নতুন চ্যানেলটাতে কখনো এতগুলো সাবস্ক্রাইব আসার কথাই ছিল না। আসলে ইউটিউব নিয়ে আমার লাইফে খুবই তিক্ত অভিজ্ঞতা আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমার সামান্য ভুলের কারণে মনিটাইজেশন ওপেন করা চ্যানেলগুলো আমি হারিয়ে আজকে এই ছোট্ট একটা চ্যানেল নিয়ে আবারও যুদ্ধ করছি একটু উপরে ওঠার জন্য। আপনাদের সাথে সবই শেয়ার করব। একটা আপু আমাকে বলেছে যে আমি যেন আমার ইউটিউব জার্নিটা শেয়ার করি। সেই সাথে আমার এই ভিডিওগুলোতে আরও অনেক প্রশ্ন এসেছে যে অয়েল জার নিয়ে, যে অয়েল জারগুলো কেমন ব্যবহার করতে। তো আমি বিভিন্ন ধরনের অয়েল জার ব্যবহার করি, সেগুলো আপনাদের সাথে সব কিছু দাম সহ ডিটেলসে শেয়ার করব। আর সেই সাথে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন। আমার এত পুরনো জিনিস দিয়ে গোছানোর পরও, এত সাধারণভাবে গোছানোর পরও আপনারা যে এত ভালোবাসা দিয়েছেন, সেটা আসলে আমার কাছে খুবই আনএক্সপেক্টেবল ছিল। যাই হোক, কি বলবো বলেন, আমি খুবই খুশি
আর সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর এই যে দেখেন আমার কিচেনটার হচ্ছে অবস্থা, আমি পুরোটা দেখাচ্ছি না, আশা করছি একটা ট্যুর আকারে আপনাদের সাথে আবারও নতুন কিচেনটাকে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।